দুনো পিঠ সমানভাবে। আজকে বহু পুরনো একটা পিঠা তাল দিয়ে, এটা আমাদের মা দাদিরা বানাতো। তো আমরা তো এখন ওইরকমভাবে তো পিঠা বানাই না, ওইটা হচ্ছে কলা পাতায় পুড়িয়ে পিঠা। তো কলা পাতায় পুড়িয়ে পিঠা বানানোর জন্য হচ্ছে এই যে চালের গুঁড়া নিয়ে নিতে হয়, তারপরে হচ্ছে এই যে কুড়িয়ে নেওয়া নারিকেল, তারপরে এখানে লবণ আছে, তাল আছে, তারপরে চিনি, গুড় দিয়েও বানানো যায়, গুড় দিয়ে বানালে বেশি স্বাদ হয়, আখের গুড়। আর এই যে নারিকেল, এটা কুচি করে দেওয়া হবে, কুচি করে নারিকেলটা দিলে খেতে বেশি ভালো লাগে। তো এই সবগুলো উপকরণ গুঁড়ার মধ্যে দিয়ে তাল দিয়ে এই গুলতে হয় পিঠাটা, মূলত পানির প্রয়োজন হয় না। তো তাল দিয়েই পিঠাটা গুলে নেব। এই তো দেখেন সব কিছু দিয়ে মাখানো হয়ে গেছে, এক ধাপে নারিকেল দিয়ে দিছে, এখন আবার নারিকেল দেওয়া হয়েছে, এখন আবার ভালো করে করবে মিশিয়ে নিয়ে। ডো যে তৈরি করছে এটা অনেকটুকুই, দেখেন অনেক গুঁড়ার তাল, নারিকেল, চিনি, সব দুধ দিয়ে সব কিছু দিয়ে তারপরে যে মাখিয়ে নিল। আর এই পিঠাটা অনেক বড় করে দিবে কলা পাতার মধ্যে, আর অনেক সময় লাগে এই পিঠাটা হইতে, অনেক সময় লাগে। কিন্তু এই পিঠাটা খেতে কিন্তু সত্যি অসাধারণ। দেখুন আমার মা কি পরিমাণ পাতা, কলা পাতা কেটে নিয়ে আসছে, মানে কলা পাতার মধ্যেই শুধু পুড়িয়ে বানানো হয়, যার জন্য একটু পরে পরে পাতাটা পাল্টাইতে হয়, যার জন্য পাতাটা বেশি পরিমাণে লাগে আর কি। এই তো গুলাটা গুলে রেখে দিছিল, এই গুলাটা নিয়ে নিছি এখন। আর এই যে দেখেন কলা পাতায় পুড়িয়ে যে পিঠা বানাবে, কলা পাতায় দেখেন কত কত পাতা দিছে। এই যে এটা হচ্ছে খোলা, এই যে দেখেন একটা কড়াই, ভারী একটা কড়াই নিয়ে নিছে। আর এটার মধ্যে পুরাটাই দেখেন মানে অনেকগুলা পাতা দিয়ে এরকম মাছার মতো করে নিছে পুরা একেবারে। আর এই যে গুলাটা দিয়ে দিতেছে, জাল করলে তারপরে আর কি পিঠাটা আস্তে আস্তে গরম চুলার মধ্যে বসায় রাখবে, তারপরে হবে। আর এই যে দেখেন কিভাবে আমার মা দিতেছে এটা পিঠাটা। এই তো এখন কলা পাতা দিয়ে এটা উপর দিয়েও ঢেকে দিবে, উপর দিয়েও কলা পাতা দিয়ে দিবে বেশি করে, যাতে ভাপটা ধরে রাখতে পারে, নইলে এক পিঠ হবে আর এক পিঠ হবে না। এখন এভাবে মুড়িয়ে দিয়ে তারপর উপরে একটা ঢাকনা দিয়ে তারপরে চাপ দিয়ে এটার উপরে ভার দিয়ে আটকে রেখে দেবে। এই যে চুলার উপর বসায় দিয়ে তারপর আটকে দিয়ে, এই যে দেখুন একটা পিঠা দেওয়ার পরে এই অবস্থা হয়েছে। এখন আমার আম্মা উঠায় নিছে, এটারে আবার উল্টে দিবে, নইলে পাতা নিচেরটা পুড়ে যাচ্ছে, এখন আবার পাল্টিয়ে দিবে। এই পিঠাটা খেতে যেমন মজার, মানে এটা তৈরি করতে একটু কষ্ট, তবে যেটা ভালো লাগে বা স্বাদের হয় ওইটা একটু কষ্ট করলে আসলে কষ্টটা সার্থক। এই যে দেখেন কলা পাতা দিয়ে নিছে খোলার মধ্যে, আর এই যে মা এখন ওই পিঠাটা দিয়ে নেবে। এই পিঠাটা জলদি জলদি এই কাজটা করতে হয়, পিঠাটার ভাব যাতে ভালো একবারে চলে না যায়, ঠান্ডা যাতে না হয়ে যায়, তাহলে এই পিঠাটা আবার গরম হইতে একটু সময় লাগে। দেখেন চুলার মধ্যে বসাই দিল, বসাই দিয়ে তারপরে এভাবে ঢাকা দিয়ে দিতে হবে যাতে ভিতরে ভাপটা না বের হয়। আর উপরে ভার দিয়ে দিছে যাতে নিচের দিকে চাপ থাকে। এই যে আগেই একটা পিঠা দেওয়া হয়েছিল চুলার মধ্যে, আর এই পিঠাটা একটু ছোট করে আর একটু পাতলা করে দিয়েছিল। পিঠা আজকে বানাইতেছে আমার মা। তো পিঠাটা এটা পাতলা হয়েছে, যার জন্য তাড়াতাড়ি হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখালাম এই পিঠাটা
একটু সময় লাগে। এটা কলা পাতায় দিয়ে উল্টায় পাল্টায় হইতে হয়, নইলে পুড়ে গেলে আবার পিঠাটা আসলে ভালো লাগে না খেতে, পুরা গন্ধ হয়ে যায়। আর যদি এরকম হয় দুনো পিঠ সমানভাবে, তাহলে পিঠাটা খেতে অনেক ভালো লাগে। আর ঘ্রাণটাও মানে কি বলে, কলা পাতার ঘ্রাণটা মানে আসে, খেতে সত্যি অসাধারণ, এক কথায় অসাধারণ। এই যে দেখেন কালারটা কত সুন্দর আসছে, না দেখলে বোঝা যাবে না। এই যে দেখেন, আর নাকের মধ্যে এত ভালো একটা ঘ্রাণ আসতেছে, মানে তালের, তারপরে কলা পাতায় আবার পুড়িয়ে পুরা গন্ধ আসতেছে। ওই ওই ওইটা মানে খেতে অন্যরকম একটা স্বাদ। যারা খেয়েছেন তারা আসলে বুঝতে পারবেন। আর এটা আমরা প্রতি বছরেই খাই। মানে আমি এটা বানানোর চেয়ে আমার আম্মাই বেশি বানায়। এটা আসলে ওদের যুগ থেকে একটা প্রচলিত একটা পিঠা। এই পিঠা বানাতে গেলে একটু সময় নিয়ে বানাতে হয়, সময়ের প্রয়োজন। তার জন্য আমি এই পিঠাটা কম বানাই, কিন্তু খেতে অনেক পছন্দ করি। তার জন্য আমার আম্মু এটা বানায়। আর দেখেন একটা পিঠা হয়েছে, আর আরেকটা পিঠাই যে দেখেন এভাবে কলা পাতায় করে দিয়ে দিছে আমার আম্মা। আরেকটা দেখেন কত বড় কড়াই। তো এখান থেকে একটু নিয়ে নিলাম, এই যে বিসমিল্লাহ। সব কিছুই ঠিক আছে। আর পিঠাটা খেতে অনেক অনেক মজা হয়েছে, অসাধারণ অসাধারণ। আমরা তো আজকাল এভাবে পিঠা মানে খেতেই চাই না, একটু সময়ের জন্য। অনেক মজা হয়েছে, খাইতেছি। খান খান খান, স্বাদ নিয়ে। আচ্ছা নাও সাবরিন, নাও ফাতিহা, নাও সবাই নাও, সবাই একসাথে পিঠা খাওয়ার মজাই আলাদা। খাও। তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের মধ্যে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।